মদর্থেষু অঙ্গ চেষ্টা চ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করবে কেবলমাত্র আমার জন্য। ভগবানের সেবায় যেন লাগে। চোখ দিয়ে ভগবান, এমন কিছু দৃশ্য দেখবো না যে দৃশ্যটা চোখ বন্ধ করলে ভেসে উঠছে বলে আমার ভগবানের রূপটা ভেসে উঠছে না, সে দৃশ্য সঙ্গে সঙ্গে সেই দৃশ্য থেকে সরে আসবে একদম। হ্যাঁ, তাই বললো মদর্থেষু অঙ্গ চেষ্টা চ বচসা মদ গুণ ঈরণম। ঈরণম মানে ঘোষণা। ঈরণম শব্দের অর্থ হচ্ছে ঘোষণা। হ্যাঁ, যেটাকে বলা হয় ইংরেজিতে প্রোপাগান্ডা। হ্যাঁ, যেটাকে আমি প্রোপাগান্ডা করছি, প্রচার করছি, তাই না? তাহলে কি যে বচসা মদ গুণ ঈরণম, যখনই কথা বলছি, যার সাথেই কথা বলছি ভগবত প্রসঙ্গ চলে আসে। হ্যাঁ, আমার সাথে মানে যখনই মায়ের কাছে যাই বাড়িতে, হ্যাঁ, তখনই হয়তো কোনো একটা সাংসারিক বিষয়ে কথা শুরু হলো, কিন্তু কথাটা কি যেখান যার কথাই হোক না কেন সেই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ঠাকুরের কথাতে পর্যবেসিত হয়। এর সঙ্গে সঙ্গে মানে 2-4 মিনিটের মধ্যেই কথায় পর্যবেসিত হয়। এমন কোনোদিন যায়নি যেখানে ওইটা ভগবত কথা দিয়ে এন্ড না হয়ে ফিরে আসা হলো। ভগবত প্রসঙ্গ, ওইখানে যে কত রকমের ভগবত প্রসঙ্গ হয় প্রত্যেক দিন, হ্যাঁ, সেটা বলার মতো না। কত রকমের যে শাস্ত্রের কথা ওইখানে হয়ে যায় ওইটুকু সময়ের মধ্যে, সেটা বলার মতো। কিন্তু শুরুটা হয় যখন একটা সাংসারিক বিষয় নিয়ে শুরু হলো, কিন্তু ওখান থেকেই শুরু হয়ে গেছে, চলে গেল 1-2 মিনিট সাংসারিক বিষয় নিয়ে, 1.5 মিনিট, বাকিটা পুরোটাই ভগবত প্রসঙ্গ। ওখান থেকেই যাত্রা। এটাকে কি বলা হয় যে কনভার্সন। এটাকে বলা হয় কনভার্সন। সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে গেল। আমাকে খুব সচেতন হতে হবে। তাহলে বলে স্পিক কনসাসলি। যদি কেউ বলার সময় যদি কনসাস থাকে, সেই একমাত্র কনভার্ট করতে পারে বিষয়টা। এছাড়া কোনো কেউ করতে, যার বলার প্রতি যদি তার কন্ট্রোল না থাকে তাহলে হবে। আর এই কন্ট্রোলটা ভগবত শক্তি, ভগবত প্রতাপে কিন্তু এটা নিয়ন্ত্রিত হয়। ভগবান দেখলে এই বিষয়ের অভিমুখে যাচ্ছে, ওটাকে জাস্ট টার্মিনেট করে দিতে। গাড়ির স্টিয়ারিংটা যদি একটু ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ওই মুখেই কিন্তু ঘুরে যাবে, আর কোনো কিছু করতে হবে না। সেইটাই এখানে বললো কি বচসা মদ গুণ ঈরণম মই অর্পণম চ মানস, মনটা আমাকে অর্পণ করে দেওয়া। সর্ব কাম বিবর্জনম, সমস্ত কামনা বাসনা সব বিবর্জন, একদম বর্জন করে দেওয়া। তাহলে 4টে হলো। তার সমস্ত অঙ্গ চেষ্টা আমাদের সমর্পিত থাকবে। জিহ্বা আমার গুণ সংকীর্তনে যুক্ত থাকবে। মন আমাকে নিবেদন করে সে সমস্ত কামনা থেকে বিরত থাকবে। বোঝা গেল? তাহলে কটা হলো? 3টে 4, মানে 3 4 12টা হয়ে গেছে। এটাতে 3টে আছে। মদর্থে অর্থ পরিত্যাগ, আমার জন্য অর্থ পরিত্যাগ করবে। অর্থ পরিত্যাগ করলে যা রোজগার করবো কি মন্দিরে দিয়ে চলে আসবে এরকম বলেন। হ্যাঁ, মদর্থে এগুলো যারা একটু দেখবি, যারা একটুখানি নাস্তিক প্রকৃতির হয়, তারা এসব শুনে ও ভাই তোমাদের ভালো বলেছে তো ভগবান, যা রোজগার করবো আসার সময় দিয়ে চলে আসবো, এরকম হয় না? কিন্তু তা বলেননি ভগবান বললেন মদর্থে অর্থ পরিত্যাগ। মানে কি, প্রথম কথা বললেন যে আমরা যে অর্থগুলো রোজগার করি সেটা সাংসারিক স্বাচ্ছন্দ্যের প্রতি আমার একটা চিন্তা থাকে, যে আমি যদি মাসের শেষে 20,000 টাকা পাই তাহলে কি আমার সংসারটা সচ্ছলভাবে চলবে? তবে যদি 25,000 টাকা হতো তাহলে একটু ভালো চলবে। এই যে একটা চিন্তা ভাবনা থাকে, এই নিশ্চিন্ততা তো ভগবত স্মরণে হয়। আর ভগবানের চরণে যদি কেউ স্মরণ করে থাকে তাহলে আর চিন্তা করতে হবে না। ওই টাকা দিয়ে তার সমস্ত কাজ হয়ে যাবে, ওই টাকা দিয়েই তার কাজ হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। ভগবত স্মরণে এরকম আছে। হ্যাঁ, মদর্থে অর্থ পরিত্যাগ মানে ভগবত বিষয় কার্যে আমার অর্থ নিবেদন করা। কোথাও একটা পুজোর কার্যে দেওয়া, কোথাও একটা দানের কাজ চলছে, কোথাও একটা সেবার কাজ চলছে, সেই কাজে আমার অর্থগুলোকে আমি সংযোগ করি। ভোগস্য চ সুখস্য চ, সুখ ভোগের চেষ্টাকে ত্যাগ করতে হবে। যে সুখ ভোগের যে সবসময় চেষ্টা, কমফর্ট এটাকে। ইষ্টম দত্তম হুতম জপ্তম, দেখো কি সুন্দর করে কথা। ইষ্টম দত্তম হুতম জপ্তম। ইষ্ট মানে কি? পূজা। হ্যাঁ, এই দত্তম মানে কি? দান। হুতম মানে আহুতি দেওয়া। জপ্তম মানে জপ করা। মদর্থম যদ ব্রতম তপ, ব্রত তপ সব আমার জন্য। মানে কটা জিনিস? ইষ্টম মানে পূজা, দত্তম মানে দান, হুতম মানে আহুতি, জপ্তম মানে জপ, ব্রতম মানে ব্রত, তপ মানে তপস্যা। এগুলো সব আমার জন্য করা। মদর্থম, বুঝতে পারা গেল? এই তাহলে এখানে কি বলছে দেখো, আমার সেবার জন্য ধনের উপযোগ করবে, জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে নিবৃত্ত হবে। যে ভোগস্য চ সুখস্য চ,
সুখ ত্যাগ করবে। আমাকে অর্জনের উদ্দেশ্যে এই পূজা, দান, যজ্ঞ, ত্যাগ, জপ, ব্রত, তপস্যায় নিরত হবে। বুঝলে? এটা তিনটে, তাহলে 3 4 12 আর 3 15।